لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া, আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি এর আগের ভিডিওগুলোর ভিতরে যেভাবে বলেছি আপনাদের দোয়া ও আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি, এই কথাটা বলা শিরক হয়ে যায়। এর জন্য আমি প্রকাশ্যে তওবা করে নিলাম। আপনারা প্রত্যেকেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম শিরক থেকে দূরে থাকবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রাখলে আপনাদের দোয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কল্যাণ দান করলে আপনাদের দোয়া লাগবে না। আপনাদের দোয়া ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কল্যাণ দান করতে পারে। তো যাই হোক, আজকে একটা গুরুত্বপূর্ণ মূল্যবান বিদ্যা শেখাবো ইনশাআল্লাহ তাআলা। আধ্যাত্মিক একটা সাধনা শেখাবো। এই সাধনার মাধ্যমে আপনার জালিম শত্রুকে, আপনার দুশ্মনকে হালাক করে দিতে পারবেন। আপনার দুশ্মনের বুকের উপরে, আপনার দুশ্মনের ছাতির উপরে 20 মুন পাথর চাপা দিতে পারবেন। ইহাতে যারা পরিমাণের সন্দেহ নাই। খুবই কার্যকরী একটা আমল। রমজান মাস, চাইছিলাম না বানবিদ্যা শিখাইতে, কারণ এগুলো তো আল্লাহর বান। রমজান মাস হলেও শেখানো যাবে, কোনো সমস্যা নাই। রমজান মাসেও এই সমস্ত সাধনা করা যাবে, কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ পাকের বান, এটা আল্লাহর বান। কথাটা বুঝতে পারছেন? আপনি প্রয়োগ করবেন জালিমের উপরে, জালিম দুশ্মনের উপরে, জালিম শত্রুর উপরে, একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হালাক হয়ে যাবে। তার বুকের উপরে, তার ছাতির উপরে সে অনুভব করবে 20 মুন পাথর কেউ চাপা দিয়ে রেখেছে। অসহ্য যন্ত্রণায়, মৃত্যু যন্ত্রণায় সে ছটফট করতে লাগবে। তো ভিউয়ার্স, বিশেষ দ্রষ্টব্য বলে রাখি, এই সাধনা শুধুমাত্র কাফেরের উপরে করতে পারবেন। এই চালান শুধুমাত্র বেঈমানের উপরে করতে পারবেন। এই চালান শুধুমাত্র মুনাফিকদের উপরে করতে পারবেন, কোনো আল্লাহওয়ালা ব্যক্তির উপরে নয়। পারবেন না করতে, কোনো নেককার বান্দার উপরে করতে পারবেন না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। তার উপরে পাথর চাপা দেওয়ার পরিবর্তে পাথর আপনার উপরেই চাপা দেওয়া হয়ে যাবে। তো অনেক কথা বললাম, খুব শর্টকাটে আমি আমলটা দিব। তো যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তো মেহেরবানি করে, দয়া করে, কৃপা করে এখনই আমার এই আল্লাহর তন্ত্রমন্ত্র ও আধ্যাত্মিক সাধনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেন। তো ভিউয়ার্স, মনোযোগী হয়ে যান যে আল্লাহ পাকের মন্ত্রের মাধ্যমে আজকের এই সাধনাটা করবেন। সেই মন্ত্রটা সর্বপ্রথমে আপনাকে সিদ্ধি করে নিতে হবে। তো মন্ত্রটা আমি আপনাদেরকে বলতেছি, দোয়াটা আমি আপনাদেরকে বলতেছি, মনোযোগ সহকারে শোনেন। দোয়াটা হচ্ছে ওয়াহেদুল কাহারুল আল্লাহু। খুবই ছোট্ট একটা দোয়া, ওয়াহেদুল কাহারুল আল্লাহু। কথাটা বুঝতে পারছেন? আবারও শোনেন, ওয়াহেদুল কাহারুল আল্লাহু। তো ভিউয়ার্স, এটা খুবই কার্যকরী একটা মন্ত্র, খুবই কার্যকরী একটা দোয়া। একবারে মানে সেটা কি বলবো, ধারণার বাইরে। তবে এটাকে সিদ্ধি করে নিতে হবে। যারা এর মাধ্যমে আমল করতে চান তাদেরকে আমি সবসময় উপদেশ দিব, যদি আমলে যদি 100% রেজাল্ট পেতে চান, সাধনায় যদি সফল হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এই দোয়াখানা সিদ্ধি করে নিতে হবে। আপনি বলবেন তো আল্লাহ পাকের মন্ত্র দোয়া আবার কিসের সিদ্ধি? হ্যাঁ, সিদ্ধি করতে হবে, বাক শুদ্ধ করে নিতে হবে, এটা অধিক পরিমাণে জপ করতে হবে। বলা আছে যে গুরুর কাছ থেকে শিক্ষাপ্রাপ্ত বিদ্যাটা, তো সেখান থেকে বলা আছে এই দোয়াটা আপনাকে কি করতে হবে, এই মন্ত্রটা 1001 বার পড়ে সিদ্ধি করে নিতে হবে। 1001 বার জপ করে সিদ্ধি করে নিতে হবে। 1001 বার জপ করে সিদ্ধি করে নিতে হবে। যখন সাধনায় বসবেন, কাঙ্ক্ষিত দুশ্মন, কাঙ্ক্ষিত শত্রুকে টার্গেট করে, কাঙ্ক্ষিত শত্রুকে টার্গেট করে, কাঙ্ক্ষিত দুশ্মনকে টার্গেট করে, কাঙ্ক্ষিত কাফেরকে টার্গেট করে, সে হোক না নামদারি মুসলমান, কোনো সমস্যা নাই, কিন্তু তার চরিত্র সম্পর্কে, তার আকীদা সম্পর্কে আপনি আগে প্রথমে শিওর হয়ে নেবেন। তার আকীদা সম্পর্কে সর্বপ্রথমে আপনাকে খোঁজখবর নিতে হবে। যদি দেখেন তার আকীদা ভ্রান্ত, যদি দেখেন সে ভ্রষ্টতার ভিতরে রয়েছে, প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করবেন, আপনার সাথে শত্রুতা করতে নিষেধ করবেন। যদি সে আপনি নিষেধ পরোয়া না করে, যদি সে সত্যের পথে ফিরে না আসে, তখন আপনি আমলখানা খাটাবেন। কিভাবে খাটাবেন সেটা আমি আপনাদেরকে বলতেছি। তো যারা এখনও আমার এই আল্লাহর তন্ত্রমন্ত্র আধ্যাত্মিক সাধনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নাই, তারা এখনই চ্যানেলখানা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেন। এটা একটা সাধনা, যখন করতে যাবেন তখন বুঝবেন এর পাওয়ার, তখন বুঝবেন এর ক্ষমতা। সাধনাটা করবেন,
করার পরে দেখবেন শত্রুর দশা কী হয়। কথাটা বুঝতে পারছেন? এটা মুখের চাপা নয়, এটা হাকিকত। তো যাই হোক, আপনি কি করবেন, এই আধ্যাত্মিক সাধনাখানা আপনি করতে গেলে যে মন্ত্রখানা আপনি শিখলেন বা শুনলেন আমার কাছ থেকে, সেটা 1001 বার শনিবারে অথবা মঙ্গলবারে এশারের পরে বা তাহাজ্জুদের সময় জায়নামাজে বসে 1001 বার জপ করে এটাকে সিদ্ধি করে নেবেন। সিদ্ধি করার পরে যে কোনো শনিবারে আমলখানা করবেন, যে কোনো শনিবারে শত্রুকে হালক করার আমলখানা করবেন, শত্রুর উপরে 20 মুন পাথর চাপা দেওয়ার আমলখানা করবেন। শনিবারে আপনি মাগরিবের পরে আমলখানা শুরু করবেন। শনিবারে মাগরিবের পরে আপনি একটা খোলা আকাশের নিচে যাবেন, খোলা আকাশের নিচে কবরস্থানে যাবেন, খোলা আকাশের নিচে গুরুস্থানে যাবেন। লক্ষ্য রাখবেন যে গুরুস্থানটা খোলা আকাশের নিচে অবস্থিত, সেই গুরুস্থানে আপনি যাবেন। সেই গুরুস্থানে যাওয়ার পরে যে মন্ত্রখানা সিদ্ধি করে নিলেন, এই মন্ত্রখানা মাত্র 21 বার আপনি পাঠ করবেন। প্রত্যেকবার পাঠ করার পরে কাঙ্ক্ষিত শত্রুর নাম ধরে অমুকের বেটা অমুকের রুহের ভিতরে, বুকের ভিতরে, ছাতির ভিতরে ইয়া আজরাইল 20 মুন পাথর চাপা দিয়া থু। কথাটা বুঝতে পারছেন? আবার আমি আপনাদেরকে মন্ত্রখানা বলতেছি, ওয়াহেদুল কাহারুল আল্লাহু, অমুকের বেটা অমুকের বুকের উপরে, ছাতির উপরে ইয়া আজরাইল 20 মুন পাথর চাপা দিয়া থু। কথাটা বুঝতে পারছেন? এরকম করে আল্লাহর কালামের আপনি বরকত দেখতে পারবেন, আল্লাহর কালামের তাজালি দেখতে পারবেন, আল্লাহর কালামের ক্ষমতা দেখতে পারবেন। ইহাতে যারা পরিমাণে সন্দেহ নাই। আর এই আমলটা শুধুমাত্র আল্লাহর উপরে বিশ্বাস রেখা করতে হবে। সবার শেষে আজরাইল বলা আছে বিদায় আপনি আজরাইলের কাছে সাহায্য চাইবেন, এটা হবে না। কারণ আজরাইল আপনাকে ততক্ষণ সাহায্য করতে পারবে না যতক্ষণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ফরমান জারি না হয়। কথাটা বুঝতে পারছেন? দোয়াটার মাধ্যমে ওয়াহেদুল কাহারুল আল্লাহু এটা বলার মাধ্যমে আল্লাহ পাক যদি খুশি হয়, আপনার সাধনাতে যদি আল্লাহ পাক সন্তুষ্ট হয়, তাহলে সে হুকুম ফরমান জারি করে দিবে। সাথে সাথে আজরাইল সেই ব্যক্তির বুকের উপরে 20 মুন পাথর চাপা দিয়ে দিবে। ইহাতে যারা পরিমাণে সন্দেহ নাই। তো সকলে ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া রাখবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। কার্যকরী একটা সাধনা শেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং চ্যানেলখানা সাবস্ক্রাইব করে